নমস্কার, আমি অনিন্দিতা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অতি সহজে ভীষণ অল্প উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে বিয়েবাড়ির স্টাইলে মাটন রান্না করা যায় সেই রেসিপিটি। প্রথমে আমি একটা কড়াতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আস্ত গরম মশলা, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি 1 বাটি পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, আর এই পেঁয়াজটা ভাজার সময় ফ্লেমটা হাই থাকবে, তাহলে পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হবে। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আমরা লবণটা দেব না, কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। প্রথমেই যদি আমরা লবণটা দিয়ে দিই তাহলে পরে কিন্তু পেঁয়াজটা থেকে জল ছেড়ে যাবে, তখন পেঁয়াজ ভাজাটা সুন্দর হবে না। মাটন রান্নার ক্ষেত্রে এই পেঁয়াজ ভাজাটা ভীষণ গুরুত্বপূর্ণ। পেঁয়াজটা যদি আপনি ঠিকঠাক করে প্রথমে ভেজে নিতে পারেন তাহলে দেখবেন মাটনের টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। বিয়েবাড়ির স্টাইলে ঘরোয়াভাবে বাড়িতে যদি আপনি মাটন রান্না করতে চান তাহলে আপনাকে পেঁয়াজের এই ভাজাটা ভীষণ সচেতনভাবে ভালো করে করে নিতে হবে। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াবেন বা কমাবেন। এরপর আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 5 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন পেস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আদা ও রসুনের পরিমাণটা যাতে সমান থাকে। আমরা মাটনের ক্ষেত্রে রসুন আর আদার পরিমাণটা 1:1 রাখারই চেষ্টা করি। চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। চিকেনে রসুনের পরিমাণটা বেশি যায়, আদার পরিমাণটা কম যায়, কিন্তু যখন আপনি মাটন রান্না করবেন তখন আদা ও রসুনের পরিমাণটা সমান রাখার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ঠিকঠাক ব্যালেন্স হয়। অল্প মশলায় যদি আপনি বাড়িতে বিয়েবাড়ির মতো রান্না করতে চান তাহলে প্রথম ট্রিকই থাকবে মশলাটাকে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এটাই সবথেকে বড় ট্রিক। যেহেতু আমি এখানে বিয়েবাড়ির স্টাইলে মাটন রান্না করছি সেই কারণে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাস্ট দিতেই হবে, না হলে সেই কালারটা আপনি কোনোভাবেই পাবেন না। এরপর আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণে ভীষণ কম, যেহেতু আমি অল্প মশলায় রান্না করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন 1 কেজি মাংস হিসেবে মশলার পরিমাণ কিন্তু ভীষণ কম। 1 চামচেরও কম পরিমাণের আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যেহেতু এটা বিয়েবাড়ির স্টাইলে রান্না করা হচ্ছে সেই কারণে শাহি গরম মশলার গুঁড়োটা কিন্তু মাস্ট। এটা না দিলে আপনারা সেই বিয়েবাড়ির মাংসের ফ্লেভারটা কখনোই পাবেন না। এইভাবে একটু একটু করে গরম জল দিয়ে বারবার করে কষে নিতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধটা যাবে না। আর মশলাটা যদি খুব ভালো করে না কষা হয় তাহলে সেই সুন্দর গন্ধ, ফ্লেভার, রং কিছুই আসবে না। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে দেখুন আমি এবার ঢাকা খুলে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আমি এখানে দই, আদা রসুনের পেস্ট, লবণ আর হলুদ দিয়ে মাটনটাকে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন, তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি দই দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখেছি সেই কারণে আমি 1 কেজি মাটনে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এরপর আমি আস্তে আস্তে মাটনটাকে ভালো করে কষে নেব। বারবার ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে আস্তে আস্তে কষে নিলে তবেই এর স্বাদ বাড়বে। গ্যাসের ফ্লেমটা এবারে লো রাখবেন, আর যতটা পারবেন আস্তে আস্তে কষবেন। সময় দিয়ে ধীরে ধীরে যত ভালো করে কষতে পারবেন মাটনের স্বাদ, রং, গন্ধ ততই বেড়ে যাবে।
আমি এখানে অল্প অল্প করে গরম জল দেব আর বারবার করে কষে নেব। এই ঘটনাটা আমি অনেকবার করেই করব। বারবার করে একটু করে গরম জল দেব আর ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আবার ঢাকা খুলে খুলে নেড়ে নেড়ে নেব। এইভাবে কষতে কষতে দেখবেন আস্তে আস্তে মাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাটন রান্নার টেস্ট নির্ভর করে আপনি কতটা পরিমাণ ঠিকঠাক করে কষাতে পারছেন। আপনি যদি একটু করে মাঝখানে গরম জল দিয়ে দেন তাহলে পরে মশলাটা নিচে লেগে ধরারও চান্স থাকে না, আর কোনোভাবেই মশলাটা পুড়ে যায় না। একটু করে গরম জল দিয়ে দিয়ে এই আমার মতো পদ্ধতিতে যদি আপনি করেন, দেখবেন অল্প মশলাতেও ভীষণ সুস্বাদু একটা মাটন তৈরি হচ্ছে। আলুটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু পছন্দ করি সেই কারণে আমি এখানে কিছুটা পরিমাণে আলু ভাজা করে দিয়ে দিয়েছি। এরপর আমি মাটনটা প্রেশার কুকারে শিফট করে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, গরম জল আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারটা বন্ধ করে দুটো হুইসেল লাগাবো। প্রেশার কুকারে যখন মাটনটা দেবেন তখন ফ্লেমটা একদম লো রাখবেন, আর তাতে দুটো সিটিতেই হয়ে যাবে। দেখুন আমার মাটন একদম তৈরি। ঠান্ডা হয়ে গেলে তারপরেই খুলবেন। দেখুন অল্প মশলায় কত সুন্দর মাটন তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।